নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর ভ্লগ না, আজকে একটা নতুনত্ব রেসিপি বানাবো, মানে রান্নাই করবো আজকে। জানি না আপনারা অনেকে হয়তো বাড়িতে বানিয়েছেন বা অনেকে জানেন এই সম্বন্ধে, তবুও আমি এই রেসিপিটা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশালি। তো এখানে নিয়েছি হচ্ছে একটা বাটির মধ্যে বেশি করে ছাতু, আর ওদিকে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে একদম মিহি করে কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের কিন্তু লেবু। বড় যদি ছোট লেবু হয় তাহলে 3-4টে নেবেন, আর যদি বড় লেবু হয় তবে কিন্তু 1 থেকে 2 লেবুতেই হয়ে যাবে। তবুও আমার এখানে যেহেতু ছোট ছোট ডিমের মতন লেবুগুলো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে 4টে লেবু মা কেটে দিয়েছে। এবারে কেটে রাখা লেবুর যে টুকরোগুলো আছে সেগুলো কিন্তু একটু রস বার করে এর মধ্যে দিতে হবে। আর তার আগে প্রথমে যে বললাম বাটির মধ্যে ছাতু নিয়েছিলাম, সেই ছাতুর মধ্যে কিন্তু একটুখানি সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর ছাতুটাও কিন্তু অবশ্যই আপনারা যেরকম পরিমাণ বানাতে চান সেরকম কিন্তু নেবেন। আর এখানে কিন্তু আমি পুরো গোটা 1 থেকে 1.5 লেবু কিন্তু রস বার করে দিয়ে দিয়েছি ভালো করে। একদম কিন্তু পুরো লেবুর রসেতেই ছাতুটা ভিজে গেছে অর্ধেক। আর লেবুগুলোতে এত পরিমাণে রস, আর অবশ্যই কিন্তু টকের পরিমাণটা বেশি রাখতে হবে এই ছাতুর মধ্যে। আর হ্যাঁ, এই পরোটাটা বানাতে গেলে, মানে এই পেঁয়াজের পরোটা, পেঁয়াজ টক মিষ্টি পরোটাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই জলটা এখন দেবেন না যখন এই ছাতুটা মাখবেন। এবারে যখন লেবুর রস দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু কুচি করে রাখা পেঁয়াজটা, আদাটা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে কিন্তু বেশ ভালো করে মাখতে হবে। এটা হাতের সাহায্যে একদম কচলে কচলে কিন্তু এটাকে মাখতে হবে। ঠিক যেরকম পেঁয়াজির জন্য পেঁয়াজ আমরা নুন দিয়ে চটকে মাখি, ঠিক সেরকম করেই কিন্তু এই ছাতু, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, সামান্য একটুখানি নুন, এগুলো দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে। জলটা কিন্তু অবশ্যই এখন দেবেন না, যাতে এর পরিমাণটা এরকম হবে ছাতু মাখাটা একদম ঝরঝরে থাকবে, আবার মুঠোতে চাপলে যাতে শক্তও হয়, আবার সেটাকে ভেঙে দিলে যাতে ঝরঝরে হয়ে যায় সেরকম পরিমাণেই কিন্তু ছাতুটাকে মাখতে হবে। যদি সেরকম মনে হয় তবে কিন্তু সামান্য 1 থেকে 2 চামচ মতন জল দিতেই পারেন। আমার এখানে জল দেওয়ার একদমই প্রয়োজন পড়েনি, কারণ পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণে জল ছাড়ে, আবার টক লেবুর রস দেওয়া রয়েছে যেহেতু, তো তার জন্য কিন্তু আমার এখানে জলটা একদমই লাগেনি। আর খুব সুন্দর ঝরঝরে কিন্তু জিনিসটা মাখা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে বারবার করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। ঠিক এরকমই কিন্তু হবে। সামনে একটুখানি গালে দিয়ে দেখবেন যে টকের পরিমাণটা ঠিক কতটুকুনি রয়েছে। যখন ছাতু মাখা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু পরোটার জন্য এখানে আটা মেখে নিতে হবে। পরোটাটা অবশ্যই কিন্তু আটার পরোটাই করার চেষ্টা করবেন, ময়দার পরোটা না করলেই কিন্তু বেশি ভালো হয়। পরোটা তৈরি করার সময় বা লুচির জন্য ময়দা মাখার সময় ঠিক যা যা উপকরণ দিতে হয় ময়দার মধ্যে, ঠিক সেই উপকরণ দিয়েই কিন্তু এখানে আটাটা মাখা হয়েছে। এই পরোটাটা কিন্তু আটার তৈরি করলেই বেশি সুস্বাদু লাগে খেতে। মা একটু সামান্য চিনি, নুন আর সাদা তেল দিয়ে কিন্তু এই আটাটাকে ভালো করে মেখে নিয়েছে একদম নরম করে। ঠিক যেমন করে আমরা আলুর পরোটা তৈরি করার সময় আলুর স্টাফিংটা ঠিক আটার মধ্যে দিই, মানে আটা বা ময়দার বলের মধ্যে দিই, ঠিক সেম প্রসেসেই কিন্তু এখানে ছাতু মাখা যেটা রেখে দিয়েছিলাম সেই ছাতুটাকে কিন্তু এরকম আটার ডো বানিয়ে তার মধ্যে ঠিক একটু গর্ত মতন করে তার মধ্যে কিন্তু ছোট ছোট এরকম অল্প অল্প ঝুরঝুরে কিন্তু এই ছাতুটা নিয়ে তার মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো মন্ড তৈরি করে কিন্তু এটাকে রেখে দিতে হবে। বেশ অনেক কদিন হয়েছে আলুর পরোটা কিন্তু অনেকদিন খাওয়া হয় না, তো এই ছাতুর পরোটা মাকে করতে দেখে কিন্তু আমার সত্যিই সেই আলুর পরোটার কথা মনে পড়ে যাচ্ছে। এরপরে মা বেশ ভালো করে গোল গোল করে কিন্তু রুটিগুলোকে বেলে নিচ্ছে। মা যখন রুটি করার জন্য আটা মেখে রুটি বেলে এরকম ভাবে, মা রুটি কত সুন্দর গোল হয় আর কিন্তু খুব ভালো বেশ ঘোরে। আমার রুটি কিন্তু একদমই গোলও হয় না, ঘুরতে চায় না, গোল হয় কিন্তু একদমই ঘোরে না এরকম ভাবে এত স্পিডে। আর আমার রুটি কিন্তু একদম ফুলতেও যায় না, জানি না কেন আমি রুটি একদমই করতে পারি না, খুবই বাজে হয়। আর সেই রুটি কিন্তু দাঁত দিয়ে ছেঁড়াও যায় না, প্রচন্ড শক্ত হয়। তো আমার রুটি কিন্তু একদম সত্যি ভালো হয় না। আর মা এখানে পরোটা করেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার শাশুড়িও কিন্তু খুব ভালো পরোটা করে, কিন্তু আজকে মা করেছে পেঁয়াজের পরোটা। ওই যে প্রথমেই বললাম টক পেঁয়াজের পরোটা, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে। আর আজকে এই পরোটা কিন্তু একটা ভালো জিনিসের সাথে খাবো, সেটা হচ্ছে আগের দিনের আমার ভিডিওতে অনেকে কিন্তু খুব সুন্দর ভালো কমেন্ট করেছে, তাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারছি না, আমি এর পরের ভিডিওতে অবশ্যই তাদের নামগুলো নিয়ে কমেন্টে জানিয়ে দেবো। আর এই আচারটা আমি আগের দিন করেছিলাম আম আর রসুনের, তো সেই আচারটা দিয়েই কিন্তু এই পরোটাটা টেস্ট করব। আর আজকে রাত্রির খাবারে ছিল হচ্ছে মুরগির মাংস, মানে চিকেন কষা, কিছুটা ফালি করে কাটা আম, আর ওই যে আম আর রসুনের আচার, আর হচ্ছে পেঁয়াজের টক পরোটা। এটাই কিন্তু আজকে রাত্রি ডিনারে ছিল। এই পেঁয়াজের পরোটা কিন্তু সত্যি ভীষণই টক হয়েছিল, কারণ যেহেতু লেবুর রসের পরিমাণটা একটু বেশি ছিল, সেক্ষেত্রে কিন্তু এই পরোটাটা সত্যি ভীষণ টক হয়েছিল। আর মাঝের মধ্যে পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা দাঁতে পড়ছে, আরও বেশি কিন্তু সুস্বাদু লাগছে খেতে। আমার কিন্তু এই ছাতুর পরোটা বেশি ভালো লেগেছে হচ্ছে চিকেন কষার সাথে খেতে। চিকেনের সাথে এই পরোটা এত সুন্দর লাগছিল খেতে, সেটা কিন্তু এই আম আর রসুনের সঙ্গে অতটা ভালো লাগছিল না। তারপরে আবার টক পরোটা ওই যে ফালি করে কাটা পাকা আমের সাথে
সাথেও খেলাম, তাতেও কিন্তু বেশি ভালো লাগছে। কিন্তু এই টক জিনিসটার সাথে টক পরোটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এই টক আচারটা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগছিলো খেতে। আমি ভাতের সাথেও খেয়ে দেখেছি, সত্যি ভীষণই সুন্দর লাগছিলো খেতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু এই টক পরোটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই রান্নাটা খেতে আপনাদের।